এই যে মানুষের হাতে সময় নেই, এই ব্যাপারটা তুমি যে মিথ্যে করেছো, এটা কিভাবে? প্রথমেই বলি যে আমার কাছে এক্সকিউজ নেই, এক্সকিউজ জিরো নেই, ঠিক আছে? অজুহাত একদম নেই। জীবনে লাইফে কিছু করতে গেলে, কিছু বড় হতে গেলে, তাহলে এক্সকিউজকে স্কিপ করতে হবে। আর সময়ের কথা যেটা তুই বললি, একটা সময় আসার পরে জীবনে, সময় বলতে কি, এই যে যখন আমরা স্কুল কলেজে পড়ি বা বাবা মায়ের আন্ডারে থাকি, যখন ছোট থাকি, তখন আমাদের কাছে অগাধ সময়। একদম। তারপরে যখন আমরা একটা কর্মজীবনে মানে পড়াশোনা শেষ করে কর্মজীবনে প্রবেশ করি, তারপরে আমাদের এই কাঁধে না একটা সংসারের বোঝা এসে দাঁড়ায়, সেটা প্রত্যেকেরই। তো সেখান থেকে সময় বার করা ভীষণ টাফ। কিন্তু এটাও আবার বলি যে সময় কিন্তু ভগবান তোমাকে বা কেউ তোমাকে এক্সট্রা করে দেবে না, তোমাকে নিজেকে তোমার তাগিদাই বার করে নিতে হবে। ওই যে বললাম, অজুহাত নেই আমার কাছে। আমার কথা হচ্ছে, ইচ্ছা থাকলে উপায় হয়, সেটা আমি 100% মানি। কিছু কথা আমাদের এই প্রচলিত যে কথাগুলো আছে, এগুলো একদম 100% ট্রু। আমার কাছে অজুহাত নেই। আমি আমার কাজ কর্ম, বাবা মাকে দেখা, সংসার সামলানো, বাচ্চা সামলানো, ওই যে বললি না যে একজন ভালো হাজব্যান্ড হতে পেরেছি, একজন সন্তানের ভালো পিতা হতে পেরেছি, একজন বাবা মায়ের ভালো আদর্শ সন্তান হতে পেরেছি, এত মানুষের ভালোবাসা পাই সোশ্যাল মিডিয়াতে, তোরা ভালোবাসিস, আর একজন ভালো ফৌজি হতে পেরেছি। সব জায়গায় নিজেকে ব্যালেন্স করে নিয়ে চলি, কোনো অ্যাটিটিউড বা অহংকার নেই। খুব সাধারণ মাটির সাথে মিশে থাকা একজন মানুষ। কিছু ভগবানের কাছে এইটুকুই বলি যে ভালো রেখো, সুস্থ রেখো, বাস। আর কিছু চাই না। নিজের মেহনত, নিজের কষ্ট, ঠিক একদিন আমি নিজে অবশ্যই এগিয়ে দেখবো। আমার কথা হচ্ছে, তুমি ব্যাট নিয়ে দাঁড়িয়ে থাকো, বল লাগছে না, একটা বল লাগবে, আর সেটাই 6 হবে, আর সেই 6টাই তোমার ম্যাচ একদিন ঠিক জেতাবে। লেগে থাকতে হবে। হাল যখনই তোমরা ছেড়ে দাও না, তখনই তোমরা, এই যে আমি যদি হাল ছেড়ে দিই, আমি আর পাচ্ছি না, হচ্ছে না, তাহলে তুমি কিন্তু পিছিয়ে গেলে। হাল ছাড়লে চলবে না। যতদিন বেঁচে আছো, লড়তে থাকো। উপরওয়ালা ঠিক তোমাকে একদিন না একদিন তোমাকে তোমার গন্তব্যস্থলে পৌঁছবে দেবেই। কারণ আমরা যখন স্ট্রাগল করি না, কোনো মেহনত করে, কষ্ট করি যে লাইফে কিছু করার জন্য, ভগবান আমাদেরকে ওয়াচ করে, ঠিক আছে? যে ছেলেটাকে দেখি, যখন আমরা সাকসেসের দিকে যাওয়ার চেষ্টা করি, তো ভগবান বিভিন্নভাবে আমাদেরকে হয়তো বাড়িতে কোনো সমস্যা দিয়ে দিল, কোনো প্রবলেম দিয়ে দিল, বা শারীরিকভাবে হয়তো হাত ভেঙে গেল, পা ভেঙে গেল, সেখান থেকে। তো তারপরেও যখন আমরা জেদি হয়ে যাই না নিজের উপরে, যে যতই সমস্যা আসুক, আমি আমার রাস্তা থেকে হটবো না, আমি আমার ডেস্টিনেশন বা আমার যে স্বপ্ন বা আমার যে টার্গেটটাকে আমি ফুলফিল করবো, তার জন্য যখন তুমি লড়তে থাকবে না, তো ভগবানও তোমাকে পুশ করবে সেই জায়গাটা। আর টাইম হচ্ছে এটাই, যে আমার কাছে অজুহাত নেই, ইচ্ছা থাকলে উপায় হয়, সেটা আমার কাছে সবচেয়ে বড় প্রমাণ। আমি এত কাজ করি, একজন ফৌজি হিসেবে অনেক দায়িত্ব থাকে। আমি আমার ডিউটি, আমার কাজ, আমার ওয়ার্কিং, আমার সমস্ত কিছু, ঘুম টুম, সমস্ত কিছু, বাড়িতে কথা বলা, সমস্ত কিছু মেনটেন করি উইথ যতটুকু সময় থাকে। কোনো ফালতু আড্ডা, কোনো গসিপ, কারুকে নিন্দা করা, এইসব কিছু না করে কিছু ভিডিওস বানাই, যাতে আমাদের ইয়াং জেনারেশন বা কিছু মানুষ আছে যাদের কথাগুলো ভীষণ ভালো লাগে, তাই তারা ফলো করে এবং ভালোবাসে। এটাই। থ্যাংক ইউ।